আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা আমার বাড়ির গরুর ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন গরুর ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমাদের মাত্র একটি মাত্র গরু। তো অনেকে অনেক হাসি ঠাট্টা মজা করতে পারেন। তো বলবো যে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের আসলে গ্রাম অঞ্চলে অন্যরকম একটা তো আমাদের ডেইলি লাইফস্টাইলে প্রতিদিন আমরা কি করি না করি কবুতরের সম্পর্কেও ভিডিও করি। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে, তো আমরা কিন্তু অনেক দিন যাবৎ বাছুরের শুধু খালি আমাদের এই বাছুরের স্বাস্থ্যের কথা চিন্তা করে কোনো সময় কিন্তু আমরা গরু পানাই না। তো আল্লাহর রহমতে বাছুরটা মোটামুটি স্বাস্থ্য ভালোই আছে। তো বাছুরটা মনে করেন যে সারা রাইতের মধ্যে প্রায় ভালোই দুধ খায়। তো একটু অতিরিক্ত যখন দুধ খাওয়া হয় তখন কিন্তু বাছুরটা মনে করেন যে ছেড়ে দেয়। তো এই জন্যই বাছুরটা যাতে করে স্বাস্থ্যটা একটু ভালো হয়, কারণ একটা ষাঁড় বাছুরের সবচেয়ে হলো যে আপনার স্বাস্থ্যটাই কিন্তু সবচেয়ে বেশি মূল্য প্রদান করে। আমরা গরু যারা লালন পালন করি তারা অবশ্যই জানেন। আর আমাদের এই বাছুরটার একটু আমরা দুধ না খাইলেও স্বাস্থ্যটা যাতে ঠিকঠাক মতো থাকে সেজন্য কিন্তু আমরা দুধ পানাই না গরুর দুধ পানাই না। তো আপনারা যারা গরুর বাছুরের একটু স্বাস্থ্য প্রয়োজন হয়, তো ছোটোবেলা থেকে বাছুরের স্বাস্থ্যটা একটু বাড়ানোর জন্য অবশ্যই দুধটা একটু বেশি খাওয়াবেন। তাহলে দেখবেন যে একবারে যে বেশি তা কিন্তু না। তো অনেক বাছুর আছে যে একবারে বেশি খেলে গরু কিন্তু বাছুর কিন্তু সেইরা না দেয়। তো এটা আমি করতে পারি না। তো গতকালকে কি ঘাস খাওয়াইছি, তো ঘাসের উপরেও কিন্তু গরুর দুধ নির্ভর করে কম বেশি। তো হিমসির হাগ আসছিলো আর হ্যাঁ ঘাস আসছিল, তার সাথে কিন্তু আবার এই যে আছে, এটা আছে, এটা হলো যে আমাদের কারেং গাছ যে আছে বাগানে আরও 2 দিন খাওয়ানো যাবে। তারপরে কিন্তু আমরা বাড়ির উত্তর পাশ থেকে কিন্তু কাঠিং ঘাস আনতে পারবো। কাঠিং ঘাস কিন্তু থাকলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ কাটিং গাছ থাকলে আপনার দেখা যায় যে আপনার গরুর মনে করেন যে সবচেয়ে বেশি ভালো হয় যে গরুর আপনার খাবার দাবারের কোনো সমস্যা হয় না। তো আমাদের আগে কিন্তু প্রতিনিয়ত আমরা চর থেকে ঘাস সংগ্রহ করছি গরুরে খাওয়ানোর জন্য, কিন্তু ইদানিং কিন্তু আমরা বাড়িতে কাজ আছে, পাট ধোয়া থেকে শুরু করে পাট থেকে শুরু করে সব কাজ, এই জন্যে আমরা কাটিং গাছটা একটু মানে বেশি করি, খাওয়াই। এই যে আমরা এখানে এই যে বাড়ির ওই যে সামনে দেখেন ওখানে কিন্তু কাটিং গাছ থেকে কিছু চারা আমরা রেখে দিচ্ছি, পরবর্তীতে এগুলা গাড়ার জন্য যাতে করে ঘাসের শর্ট না পড়ে। তো উত্তর পাশে আমরা কিছু জায়গা গাড়ি আর এখানেও গাড়ি। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।